হে আমার ভাইও, এই হাদিসে দ্বারা বোঝা যায় শয়তান মানুষের মৃত্যুবরণ করার সময় শয়তান কাছাকাছি চলে আসে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি সহ ইমাম কুরতুবী ওনারা কিতাবের মধ্যে লিখেছেন, একটা মানুষ যখন মৃত্যুবরণ করার সময় হয় শয়তান তার কাছে চলে আসে। দুইজন শয়তান আসে, একজন ডান দিকে বসে, একজন বাম দিকে বসে। মৃত্যুবরণকারী সাকরাত চলতেছে, যেই লাশে যেই মানুষের উপর, এই মানুষের ডান পাশে শয়তান একজন বসে, বাম পাশে শয়তান একজন বসে। ডান পাশে শয়তানটা বাবার চেহারার আকৃতি ধারণ করে, বাবার চেহারার আকৃতি ধারণ করে ওই মূর্খ ব্যক্তিকে বলতে থাকে, এরে আমার সন্তান, আমি তোমার বাবা, তোমার আগে আমি মৃত্যুবরণ করেছি। আমি দুনিয়াতে তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছি। আমি তোমার বাবা, আমি তোমার ভালো চাই, আমি তোমার ভালো চাই। তুমি দুনিয়াতে যেভাবে জীবন যাপন করেছ, তুমি যেমন দুনিয়াতে যে অবস্থায় জীবন যাপন করেছ, ওই অবস্থায় তোমার ভালো ছিল। সুতরাং তুমি এখন একটা কাজ করো, যে নামাজ পড়ছো না, সুদ খাইছো, ঘুষ খাইছো, মা বাবার সাথে বেয়াদবি করেছো, স্ত্রীর হক আদায় করো নাই, সন্তানের হক আদায় করো নাই, রমজানে রোজা রাখো নাই, জাকাত দাও নাই, হজ করো নাই। এই কাজগুলা তো তুমি আমার কথা মতে তুমি করেছ, আমি তোমাকে এই কাজগুলা করাইছি। সুতরাং আজকে মৃত্যুর সময় তুমি আমার কথা মতো মৃত্যুবরণ করো। আমি তোমার বাবা, আমি তোমার পিতা, সুতরাং তুমি ইহুদিয়া মৃত্যুবরণ করো। কি হয়ে মৃত্যুবরণ করো? ইহুদিয়া মৃত্যুবরণ করো। তখন এই লোকটা যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, তখন সে বলে না 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 না, আমি ইহুদিয়া মৃত্যুবরণ করবো না। যখন ডান দিকের শয়তানটা ব্যর্থ হইয়া যায়, বাম দিকের শয়তানটা বক্তব্য শুরু করেছে মায়ের সুরত ধারণ করে। কার সুরত? তার মা যে ছিল দুনিয়ায়, সে তো তার মাকে দেখছে। মায়ের চেহারা সুরত ধারণ করিয়া সন্তানের মতো সুন্দর করে ডেকে বলে, বাজান, আমি তোমার মা, আমি তোমাকে দুধ খাওয়াইয়া বড় করছি, প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি ছোটবেলায়, তোমাকে ব্যথা পাইতে দেই নাই রে সন্তান। আমি তোমার আগে মৃত্যুবরণ করেছি, আমি জানি কোন অবস্থায় মরলে ভালো হবে। তো সুতরাং তুমি খ্রিস্টান হইয়া মৃত্যুবরণ করো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের মধ্যে তোমার মৃত্যুবরণ করার দরকার নাই। যে পরকালে নাজাত পেতে চাও, তুমি খ্রিস্টান হইয়া মৃত্যুবরণ করো। এইভাবে শয়তান বাবার সুরত ধরে, মায়ের সুরত ধরে তাকে ধোঁকা দিতে থাকে। দেখেন না, আমাদের সমাজের মধ্যে অনেক বৃদ্ধ মানুষ মৃত্যুবরণ করার আগে বলে, আমার মা আমাকে দেখা দিয়েছে, বাবা আমাকে দেখা দিয়েছে, বলে না? তার মানে কি, শয়তান মায়ের সুরত ধরিয়া, বাবার সুরত ধরিয়া তাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে। এই ধোঁকা থেকে বাঁচার জন্য আমাদের কি কি করতে হবে? এই দোকান থেকে বাঁচার জন্য নবীজি বলছে, লাকিনু মাউতা লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কোনো ব্যক্তি মুমূর্ষ অবস্থায় চলে যায়, মৃত্যুবরণ করার জন্য সময় চলে আসে, তখন তার পাশে যাইয়া তোমরা কলমা শরীফের তালকিন করতে থাকো। কলমা শরীফে তালকিন করতে থাকো। কিন্তু বর্তমান সমাজে এমন অবস্থা হয়, মানুষ মৃত্যুবরণ করার সময় কলমা তালকিন করার সুযোগ নাই, হই হাল্লা শুরু করে লাশের সামনে যাইয়া। একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তাকে সুন্দর করে বিদায় না দিয়া হাই হুতাশ, কান্নাকাটি, গেলরে গেলরে, মইরা গেল মইরা গেল, এই সমস্ত, তাকে হাসপাতালে নিয়ে যাও, তাকে গাড়িতে উঠাও, তাকে এই করো ওই করো, কত মানে হই হাল্লা লোকের সামনে শুরু হয়। একটা মানুষও এই কথাটা তার মাথায় আসে না যে এই ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় নিতেছে, ইমানে সহজ যেন মরতে পারে, তার জন্য তার সামনে কলমা শরীফের তালকিন করা দরকার, অথবা সূরা ইয়াসিন পড়া দরকার। এই চিন্তাটা কার মাথায় আসে না। আমাদের কপাল কত খারাপ। এই জন্য মানুষ মৃত্যুবরণ করার আগে আপনার আওলাদদেরকে ওসিয়ত করবা, আমি যখন মৃত্যুবরণ করতে যাব, যখন মরণ আমার কাছে চলে আসবে, তখন হই হাল্লা করবা না, কাউকে খবর দিবা না।
আমার মরার পরে আমার পরিবার পরিজন আহলে আওলাদদেরকে খবর দিবা। আমার মরার সময় যদি তাদেরকে খবর দাও, তাদের কারণে আমার কলমা শুরু করানো শুরু হবে না, তালকিনও করা হবে না, কোরআনও তেলাওয়াত হবে না, সূরা ইয়াসিন তেলাওয়াত করা হবে না। এই জন্য মৃত্যুবরণ করার আগে আপনার ওয়াজদেরকে আপনি ওসিয়ত করে যাবেন যে আমার মৃত্যুবরণ করার সময় হই হাল্লা কান্নাকাটি করা যাবে না, শুধু এতটুকু করবা, আমার মৃত্যুবরণ কর্ম তোমরা শুধু কলমা শরীফে তালকিন করবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা কোরআনের একটা সূরা সূরা ইয়াসিন তোমরা তেলাওয়াত করবা আমার মৃত্যুবরণ করার সময়। হে আমার ভাইও, তো নবীজি এই মানুষের মৃত্যুবরণ করার বিষয় নিয়ে সাহাবাদেরকে ওয়াজ করতে যে একটা ঘটনা বলেছেন। নবীজি মদিনা শরীফের আনসার এক সাহাবীর জানাজায় নামাজে সাহাবীদের কিনে উপস্থিত হইলেন। বনু নাজ্জার আউস গোত্রের বনু নাজ্জার শাখার এক সাহাবী আনসারী সাহাবী মৃত্যুবরণ করেছেন। তারা জানাজার নামাজ পড়ে লাশ নিয়ে কবরস্থানে গেলেন। যাইয়া দেখা গেল কবর এখনো কোরা পরিপূর্ণ হয় নাই, কবর এখনো কোরা হয় নাই। তো কবর কোরার দেরি দেখে নবীজি সাহাবীদের কিনে একটা গাছের নিচে বসলেন, আর কিছু সাহাবী কবর করতেছে। নবীজি চতুর্দিকে গোল হইয়া সাহাবায়ে কেরাম বসলেন, নবীজি মধ্যখানে বসে আছেন। বসে এসে নবীজি নীরব নিস্তব্ধ হয়ে আছেন। নবীজি নিচের দিকে মাথা দিয়ে যেন কি চিন্তা করতেছেন, ভাবতেছেন, আর হাতের মধ্যে একটা কাঠি ছিল, এই কাঠিটা দিয়ে মাটির মধ্যে আঁচড় মারতেছে, এই বালুর মধ্যে আঁচড় মারতেছে, আর গভীরভাবে চিন্তা করতেছে। নবীজির এই দৃশ্যটা দেখিয়া সাহাবায়ে কেরাম তাজ্জব হয়ে গেলেন, কি ব্যাপার, নবীজি কোনো কথা বলছেন না। তখন সাহাবায়ে কেরাম নীরব হয়ে গেলেন। মনে হইল যেন তারা পাথর হয়ে গেছে, যেন পাখি আসে তাদের উপর বসতে তারা নড়াচড়া করে না, এমন একটা অবস্থা হয়েছে। কিছুক্ষণ পরে নবীজি মাথা উত্তোলন করে তাদের দিকে তাকাইলেন, তাকায় বলতেছে, আমার সাহাবারা, হে আমার সাহাবারা, মৃত্যুই বড় কঠিন জিনিস, কবরের আযাব বড় কঠিন জিনিস। কবরের আযাব থেকে তোমরা ফানা চাও, তাওয়াজু মিনাল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আল্লাহর কাছে ফানা চাও। সাহাবায়ে কেরাম বলেন, নাউযু মিন আযাবিল কবর, নাউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমরা কবরের আযাব থেকে আপনার কাছে নাজাত চাই। নবীজি যতবার বললেন তোমরা মাফ চাও, ততবারে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ কবর আযাব থেকে আমাদেরকে মাফ করে দিয়ে। কিছুক্ষণ পরে নবীজি বললেন, হে আমার সাহাবারা, যখন একজন মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করার জন্য প্রস্তুতি নেয়, মৃত্যুর সময় চলে আসা নামাজি ব্যক্তির, হক্কানি একজন আশিকে রাসূল, একজন মুর্শিদের মুরিদ হইয়া তালিম তালকিন সঠিকভাবে করিয়া, ওয়াজিফা করিয়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া, হক হালাল পথে তাকিয়া, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত নিয়া জীবনযাপন করিয়া যখন মৃত্যুবরণ করার জন্য সময় চলে আসে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য থেকে একদল ফেরেশতা জমিনে নেমে এসে, তারা জান্নাত থেকে আসতে সময়, আসমান থেকে আসতে সময় জান্নাত থেকে খুশবুওয়ালা রুমাল নিয়ে আসে। ওই ব্যক্তির, ওই মৃত্যুবরণকারী ব্যক্তির রুহুটাকে রুমালের মধ্যে নেওয়ার জন্য খুশবুদারি রুমাল নিয়ে আসে। আর অনেক সুগন্ধি নিয়ে আসেন। তখন যিনি মৃত্যুবরণ করবেন, নামাজওয়ালা ব্যক্তির চতুর্দিকে তার দৃষ্টির দূর বরাবর পর্যন্ত চতুর্দিকে গোল হইয়া ফেরেশতারা বসে যায়। আর ব্যক্তিরা সাকরাত চলতেছে, মৃত্যুবরণ করার জন্য তার সাকরাত চলতেছে। এমত অবস্থায় আজরাইল চলে আসে। আজরাইল আইসা ওই মৃত্যুবরণকারী ব্যক্তির মাথার কাছে দাঁড়াইয়া বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত আত্মা, হে নাজাতকারী আত্মা, আল্লাহ সন্তুষ্টকারী আত্মা, দেহ থেকে বেরে আসো, আল্লাহর সন্তুষ্টির দিকে, জান্নাতের দিকে, নাজাতের দিকে বেরে হয়ে চলে আসো।
নবীজি বললেন যখন আজরাইল এই যাবে ডাক দেয়, ডাক দেওয়ার সাথে সাথে এত দ্রুত বেগে তার দেহ থেকে রূহটা চলে আসে, যেমন তোমাদের জগ থেকে পানি ঢালার জন্য গ্লাসের মধ্যে যেমন জগটাকে কাট করো, কাট করার সাথে সাথে যেমন জগ থেকে পানিটা গ্লাসের মধ্যে যত সহজ করে পড়ে যায়, এত বেশি সহজভাবে ওই ব্যক্তির রূহটা তার দেহ থেকে বাইর হয়ে চলে আসে। যখন রূহটা দেহ থেকে বাইর